সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তা আমি অনেক দিন যাবত হইলো লং ভিডিও আপলোড করতে পারতেছি না, ফেসবুকে ইউটিউবে কোথাও আমি লং ভিডিও আপলোড করতে পারতেছি না। তো আপলোড করার না করার একটাই কারণ হলো আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম এই কয়দিন। তো এই কারণে হলো আমি পারি নাই একটা ভিডিও ছাড়তে, ইউটিউবে ফেসবুকে কোথাও একটা ভিডিও ছাড়তে পারিনি। তাই এখন যেহেতু আমি বাসায় এসে পড়ছি, তো এখন তো আমি ভিডিও করতে পারবো, এখন ভিডিও ছাড়তেও পারবো। গ্রামে হইলো যদি আমি ভিডিও করি তাইলে অনেক ধরনের মানুষে অনেক কথাই বইলা ফেলায় যে অমুকের বউ ভিডিও করে, অমুকের বউ নাটক করে, অমুকের বউ এটা করে সেটা করে। মানে দেশ গ্রামের কিছু কিছু মানুষ তো জানেনি যে আপনারা কেমন কত কথা বলতে পারে ওনারা, ঠিক আছে। তার ভিতরে হলো আমার ছেলের কারণে এখন আমি কোনো ভিডিওই করতে পারতেছি না। আর আমার ছেলে খুব একটা ফাজিল, এই কারণে আমি কোনো ভিডিওই করতে পারিনি। যে দেখেন আমি ঘুমটা নিচ্ছিলাম এখানে রাইকা ভিডিও করার জন্য, এইটা যদি লাগায় আমি ভিডিও করি তাহলে অনেক সুন্দর ভয়েস আসে। তো এই যে একটা ব্রিটিশ, এই ব্রিটিশের কারণে কোনো কিছু করতে পারি না। আর আমার বাসাটা যেহেতু রাস্তার সাইডে, এই কারণে অনেক নয়েজ আসে, অনেক কথাই আপনারা বুঝতে পারেন না, আপনারা কেউ কিছু মনে করবেন না। সবাই ক্ষমার দৃষ্টিতে আমার ভিডিওটা দেখবেন এবং কি শেয়ার করে দেবেন। তো আমি আজকে যে এই মূলকে ভিডিওটা করা হইতেছে, আমি কিছু কথা বলতে চাই। শ্বশুর বাড়ি থেকে যদি আপনারে বলে যে তুমি তোমার মার সাথে কথা বলতে পারো, আমার সাথে কথা বলতে পারো, তা আমার কথা একটাই যে আমার মা কখনো আমার আঘাত দিয়ে কোনো কথা বলে না। আমার মা আমারে কোনোদিন জমিদারের মেয়ে, ফকিন্নির মেয়ে এগুলো কোনোদিন বলে না। আমার মা আমারে কোনোদিন বলবো না যে তুমি এই কাজটা করলা না কেন, একটা কম কাজ করলা কেন। কিন্তু শ্বশুর বাড়ি থেকে প্রতিনিয়ত সেকেন্ডে সেকেন্ডে আপনার কথা শোনাইবো। একটা কাজ করে যদি আপনি বসে থাকেন, ওই লোকগুলো আপনারা দেখতে পারে না, ওই লোকগুলো আপনার দিকে এমনভাবে তাকাইবো, মানে যেমন তাকানোর ইয়েতে আপনারা খেয়া ফেলাইবো। তো সেই কথাগুলো বললে হয়তো বা অনেকেরই খারাপ লাগবো, যে বলবেন যে স্বপ্না আপা আপনারা কেন এইসব ধরনের কথা বলেন। ভাই এরকম কিছু কিছু কাহিনী, এরকম কিছু কিছু কথা ঘটনা আমার সাথে প্রতিনিয়ত হয়, এই কারণে আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি এই কথাগুলো ছাপায় রাখতে পারি না, যদি ছাপায় রাখতে পারতাম তাহলে বলতাম না, ঠিক আছে। তো অনেক শাশুড়ি, অনেক শ্বশুর মানে মেয়ে ভাবে না, মেয়ে ভাববো না, আবার মেয়ে ছেলের সামনে বলবো আমি তো তোমার বউরে কখনো এগুলো বলি না, কিন্তু তার আড়ালে কি বলে না বলে এগুলো যদি একটা বউ রেকর্ড করে রাখতে পারতো বা একটা বউ ভিডিও করে রাখতে পারতো, তাহলে বুঝতে পারতো কারণ নয় কার নেই। যাই হোক, যেই তো আমরা বউ, বাড়ির বউ, আমাদের দোষ থাকে প্রতিনিয়ত, আমরা দোষ করে যাই, ওটা বলার দরকার নেই আমরা দোষী কেন, আমরা ফকিরের মেয়ে, গরিবের মেয়ে। আর ওনারা যেহেতু বড় লোকই, এই বড় লোক দেখেই ফকিরের মেয়ে আনে, আইনা আবার ফকিরের মেয়ে বড় লোকের মেয়ে। তো আমি একটা কথাই সব শ্বশুর শাশুড়িরে বলি, আপনারা যদি এতই বড় লোকের মেয়ে হয়ে থাকেন, এতই কোটিপতি হন, তাহলে ফকিরের বাড়ির থেকে কি দিল না দিল এগুলা নিয়ে আপনারা এত মাথামুতি করে কিনলি, কিসের জন্য আপনারা মাথামুতি করেন যে এইটা দিল না, ওইটা খাইলো না, ওইটা পিনলো না। আপনারা তো কোটিপতি, আমরা নাইলে বাড়ির বউরা যারা মেয়েরা আছি তারা ফকিরনি, আপনারা তো কোটিপতি, আপনারা কেন পরের আশা করেন? তো ব্যবহারে বংশের পরিচয়, বুঝছেন? আপনারা ব্যবহারে বংশের পরিচয় দেন যে আপনারা কোটিপতি না ফকিরনি। আমরা কারোর আশা করি না যে অমুকে এটা দিল না কেন, তমুকে এটা করলো না কেন, আমরা কারোর আশা করিও না আর করবও না, ঠিক আছে। তো আমার এই কথাগুলো যদি কারো জীবনের সাথে মিলে যায়, সবাই আমারে মাফ করে দিবেন। হ্যাঁ, অবশ্যই মিলে যেতে পারে, কেন এরকম অনেক ফ্যামিলিতে ভাই এরকম অশান্তি আছে, শ্বশুর শাশুড়ি নিয়ে এরকম অশান্তি সৃষ্টি করে সবাই। এই যে আমার ছেলেও বলেছে এরকম অশান্তি হয় অনেক ফ্যামিলিতে, এরকম শ্বশুর নাইলে শাশুড়ি অশান্তি করে, নাইলে ছেলের বউ অশান্তি করে, মানে একটা না একটা আছে। আর যেই বাড়িতে ননাস আছে বাড়ির ভিতরে এত কথাই নেই আর কিছু। যাই হোক, সবার ননাস যে খারাপ আর সবার ননাস যে ভালো তাও না, সব বউয়েরাই যে খারাপ, সব বউয়েরাই যে ভালো তাও না। খারাপ ভালো মিলেই সংসার, কিন্তু সেই সংসারটারে টিকে রাখতে হইব। একটা অন্যায় দেখলেও কোনো কিছু বলা যাব না, কিন্তু না সেই ক্ষেত্রে বললে তো বলে, আবার ভাড়ায় ছাড়ায় বইলা ছেলের কাছে লাগাইয়া আগাইয়া ফাগাইয়া একবারে লাগাইয়া, মানে বিতি কিচ্ছা করে না। কিছু কিছু শাশুড়ি আছে, কিছু কিছু ননাস, কিছু কিছু দেওয়ার বাসুর আছে, মানে বউরে কেমনে ডিভোর্স করা যায়, বউরে কেমনে ছাড়ানি যায় সংসারের থেকে, এগুলা নিয়ে কথাবার্তা করবো। তো সংসার ত্যাগ করে সংসার ভাঙ্গা কী লাভ, কী লাভ? কোনো ফায়দা নাই, বুঝছেন?
তো আপনাদের ভাই সব ভাইদেরকে আমি একটা কথাই বলি, কোনো দিন মা বলেন, বোন বলেন, আত্মীয় বলেন, স্বজন বলেন, খালা বলেন, ফুফু বলেন, কারো কথা শুনে আপনার বোন আপনি কোনোদিন ডিভোর্স দিয়েন না। বৃদ্ধ হইলে কিন্তু আপনার মা আপনার দেখবো না, বৃদ্ধ হইলে আপনার বোন যে আপনার বইনে যে আপনার পিং মারে সেই বইনেও কিন্তু আপনার দেখবো না। দেখলে একমাত্র আপনার বউ দেখবো, আপনার বউই ঘরের বউই আপনার প্রসাব পায়খানার যাবতীয় যা আছে সব কিছু আপনার পরিষ্কার করবো। আপনার ওই আত্মীয় স্বজন না, আপনার ওই দরদি খালাও দেখবো না, বুঝছেন না? একদিন, 2 দিন বা 5 দিন এই পর্যন্তই আদর থাকবো, দরদ থাকবো, এটাই আমি বলে যাই। আমার কথাগুলো যদি শুই না আমার মোবাইলে কেউ কল দেয় যে এটা বললা কেন, ওইটা বললা কেন, তাইলে কিন্তু খবর হয়ে যাবে। আমি কারো নাম বলিও নাই, আমি কারো নাম ভাঙ্গাইয়া বলি নাই যে আমার ফোনে ফোন আইব বা কোনো কথা কব। আমার ভালো লাগছে ব্যক্তিগতভাবে, এই কারণে আমি এই কথাগুলো বলছি। এরকম অনেক সংসারে অনেক অশান্তি হয়, এই কারণে আমি এই কথাগুলো বলছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি যদি ভুল কোনো কথা বলে থাকি অবশ্যই আপনারা কমেন্টে এসে বলে যাবেন যে হ্যাঁ আপনি ভুল বলছেন বা সত্যি বলছেন। এরকম আছে কিনা নাই অনেক সংসারে, খারাপ বউ খারাপ শাশুড়ি আছে কিনা নাই আমারে সবাই বলবেন। ধন্যবাদ সবাইকে।